নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছি পেজ ওয়ান। পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। আমি পিউ আজ রয়েছে আপনার সঙ্গে। পেজ ওয়ানের শুরুতেই সঞ্চিতা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দর্শকদের জানাবো। শুরুতেই আপনাদের জানিয়ে দিই, নাম্বার ওয়ান, কাল থেকে আর কোনো নোট আপনি বদলাতে পারবেন না। নোট বদল বন্ধ হয়ে গেল আজ মাঝরাত থেকে। আপনার হাতে আর কোনো সময় নেই নোট পাল্টানোর। নাম্বার টু, আপনি এবার থেকে 1000 টাকার নোট কোথাও বদলাতে পারবেন না, কোথাও চালাতে পারবেন না, পুরোপুরি অচল 1000 টাকার নোট। এবং নাম্বার থ্রি, জরুরি কিছু পরিষেবার ক্ষেত্রে আপনি পুরনো 500 টাকার নোট চালাতে পারেন 15ই ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এরপরও আরো বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক। জানতে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রদীপ চক্রবর্তীর কাছে। প্রদীপ, আর কি কি বললো রিজার্ভ ব্যাংক? সঞ্চিতা, রিজার্ভ ব্যাংক যে নতুন নির্দেশিকা জারি করেছে তার অন্তর্গত একটাই জিনিস হচ্ছে যে 1000 এবং 500 টাকার নোট ব্যাংকের ওভার দ্য কাউন্টারে যে বদল করা হচ্ছিল 2000 টাকা লিমিট পার ডে অবধি এবং 30শে ডিসেম্বর অবধি, সেটা বন্ধ হয়ে গেল। এবার টাকা রিজার্ভ ব্যাংক চাইছে বা কেন্দ্রীয় সরকার চাইছে টাকাটা আপনি ব্যাংকে জমা করুন এবং গ্রাহক সেই ব্যাংক থেকে টাকাটাকে উইথড্রলের প্রসেসের মাধ্যমে তুলুক। তার কারণ রিজার্ভ ব্যাংক নিজের রিভিউ মিটিং আজ দেখেছেন, আজকে সন্ধ্যাবেলায় সমস্ত ব্যাংকের সঙ্গে টেলিকনফারেন্সের মাধ্যমে রিভিউ মিটিং করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাতে দেখেছে যতটা নোট 14.5 লক্ষ কোটি টাকা মূল্যের নোট বাজার থেকে তোলার কথা, সেই নোট এখনো কেন্দ্রের দরবারে আসেনি। অর্থাৎ কোথাও না কোথাও এই নোটগুলি চলছে বাজারে। তাই কোনোভাবেই বাজারে 1000 টাকার নোট আর চলা যাবে না। তবে মানুষকে কিছুটা সুরাহা দিতে 500 টাকার নোট 15ই ডিসেম্বর অবধি কিছু বিশেষ পরিষেবার ক্ষেত্রে চালানোর অনুমতি দেওয়া হয়েছে। সেই পরিষেবাগুলো হলো সরকারি হাসপাতাল, সরকারি কেন্দ্রীয় সরকারি অথবা রাজ্য সরকার অথবা মিউনিসিপ্যালিটি, স্কুল কলেজের ক্ষেত্রে 2000 টাকা অবধি ফি মেটানো যাবে 500 টাকার নোটে। মোবাইল প্রিপেড 500 টাকার নোট অবধি মেটানো যাবে, প্রিপেডের বিল। বকেয়া বিদ্যুৎ বা জলের বিল থাকলে 500 টাকার নোটে সেই বিল মেটানো যাবে। আর টোল প্লাজায় 2রা ডিসেম্বর অবধি কোনো টাকা লাগবে না। 2রা ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর অবধি টোল প্লাজায় 500 টাকার নোটে বিল মেটানো যাবে। এছাড়াও পুরনো যে কিছু নিয়ম ছিল, ব্যাংক বিধি ছিল, সেগুলো অপরিবর্তিত আছে। যেমন প্রতি সপ্তাহে সর্বাধিক 24,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো গ্রাহক তুলতে পারেন এবং একদিনেও সেটা গ্রাহক 24,000 টাকা তুলতে পারেন। এই নিয়ম অপরিবর্তিত থাকছে। এটিএম গুলো থেকে 2,500 টাকা পর্যন্ত তোলা যাবে। এর মধ্যে জানিয়ে রাখা ভালো যে দেশে প্রায় 2,02,000 এটিএম আছে। তার মধ্যে প্রায় 1 লক্ষ এটিএম কে নতুন নোট অর্থাৎ নতুন 500 এবং 2000 টাকার নোটের উপযোগী করা হয়ে গেছে। তাহলে নতুন নোটের উপযোগী যেগুলো হয়েছে, অর্থাৎ যে এটিএম গুলো থেকে নতুন 2000 এবং 500 টাকার নোট মিলছে, সেই এটিএম গুলো থেকে দিনে 2,500 টাকা পর্যন্ত কোনো গ্রাহক উইথড্র করতে পারবেন। অন্য এটিএম গুলো যেগুলো শুধু 100 টাকার নোট মিলছে, সেই এটিএম গুলো থেকে দিনে 2000 টাকা পর্যন্ত উইথড্র করা যাবে। প্রদীপ, এক্ষেত্রে আরবিআই এর কোনো স্পেশাল আইডেন্টিফিকেশন মার্ক রয়েছে? একজন গ্রাহক তিনি বুঝবেন কি করে যে এই এটিএম এ নতুন নোট আছে, এই এটিএম এ পুরনো? এটিএম গুলো রিক্যালিব্রেটেড হয়েছে কিনা সেটার কোনো স্পেসিফিক আইডেন্টিফিকেশন মার্ক নেই, এখন অব্দি আরবিআই জানায়নি। তবে এটিএম এ টাকা 2000 টাকা দিলে বা 1900 টাকা দিলে 500 টাকার নোট যখন বেরোচ্ছে তখন মুখে মুখে জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু কোনো এটিএম এ বিশেষ কোনো মার্ক দেয়া যে এটিএম এ নতুন নোট মিলবে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বাংলার মফস্বলের কিছু ব্যাংকে অলরেডি 500 টাকার নোট পাওয়া যেতে শুরু করেছে। আশা করা যায় ধীরে ধীরে দিন দশেকের মধ্যে সমস্ত এটিএম রিক্যালিব্রেটেড হয়ে যাবে। এটা কেন্দ্রের তরফে জানানো হচ্ছে। এখনো বাস্তব পরিস্থিতি এটাই হচ্ছে যে দেশের মোট এটিএম যা আছে তার অর্ধেকেরও বেশি এখনো রিক্যালিব্রেটেড করা যায়নি, অর্থাৎ সেখানে শুধু 2000 টাকার নোট মিলছে। প্রদীপ, অনেক ধন্যবাদ।